আচ্ছা, আগে একটা কথা বলে নিই। আজকে আমরা ৩ জন মানুষ, কিন্তু রান্না করছি এমন আয়েশ করে যেন ৭ গ্রামের লোক খেতে আসবে। এটাই আসলে বাঙালি ক্যালকুলেশন। প্রথমে তেল গরম করি আর পেঁয়াজ দিই, পেঁয়াজটা বেরেস্তা হওয়া পর্যন্ত নাড়তেছি। এই অবস্থায় ৫ মিনিট পর মনে হবে আমি বুঝি এই পেঁয়াজটা খেয়ে শেষ করে দিব। এবার আসল খেলা। মাংস নিলাম আর এক এক করে সব মশলা দিতেছি। যেহেতু আমরা ৩ জন, মশলাও ৩ জনের মতো অল্প অল্প দিচ্ছি, কিন্তু মনের ভেতরে ভাবতেছি আরে আরে এটা তো খাসির মাংস, একটু বেশি দিলে কি আর হয়। সব মশলা দিয়ে মাংসটা এমন ভাবে মেখেছি, মাংস ভিতরে ভিতরে ভাবতেছে এত আদর আগে কেউ দেয়নি। এখন কড়াইতে দিয়ে কষাই কষাই আর কষাই। মাংস কষানোর সাথে সাথে আমার মাথাও কষে যাচ্ছে। সাথে দিলাম ৪টা আস্ত রসুন আর কাঁচামরিচ। এই জিনিস দুটো দিলে রান্নার সৌন্দর্য ৩ গুণ বেড়ে যায়। তারপর আলু দেই। আলুটা খুব চালাক, কম পরিমাণ রান্নায় আলু দিলে মাংসও বেশি দেখায়। তারপর পানি দিয়ে ঢাকনা দিই। এখন আসলেই অপেক্ষার খেলা। অনেকক্ষণ পরে মাংস যখন সিদ্ধ হলো, আমি এমন খুশি যেন চাকরির ইন্টারভিউ পাশ করলাম। শেষে বেরেস্তা আর জিরা গুঁড়া দিয়ে নামাই। এই 2টা জিনিস দিলে মনে হয় সিনেমা শেষে হিরো এন্ট্রি নিচ্ছে। তারপর বিদ্যাকে খেতে দিলাম। ও এক কামড় খেয়ে বলল, সেই স্বাদ, সেই স্বাদ। তো এটাই ছিল আমাদের ৩ জনের জন্য বানানোর ভিআইপি খাসির মাংস। পরের ভিডিওতে আবার দেখা হবে মাংস, মশলা আর আমার মজার কথার সাথে।